আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ তৌসিফুর রহমান, ক্যান্সার বিশেষজ্ঞ, টিএমএসএস ক্যান্সার সেন্টার, বগুড়া। চেম্বার ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, বগুড়া। ক্যান্সার টিপসের আজকের পর্বে আপনাদেরকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে ক্যান্সার রোগীর পারিবারিক ইতিহাস। একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তার পরিবারে যদি ক্যান্সার থেকে থাকে তাহলে তাকে অবশ্যই সচেতন হতে হবে যে এটা তার পারিবারিক ইতিহাস রয়েছে কিনা বা তার জেনেটিক কোনো কজ রয়েছে কিনা। অর্থাৎ একই পরিবারে যদি ২ জন ক্যান্সার আক্রান্ত হন, ২ জন ব্লাড রিলেটেড মানুষ যদি এনি টাইপ অফ ক্যান্সার, বিশেষ করে ওভারি এবং ব্রেস্ট ক্যান্সার যদি কেউ আক্রান্ত হয়, ২ বা ততোধিক মানুষ, তাকে অবশ্যই সচেতন হতে হবে যে তার পারিবারিক ইতিহাস, এটা কোনো জেনেটিক কারণ এর পিছনে আছে কিনা। সাধারণত দেখা যায় যে যতজন মানুষ ক্যান্সারে আক্রান্ত হন তার ভিতরে ১০-১৫% মানুষ তারা তাদের স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি থাকে। আর বাকি ৮৫% মানুষেরই আসলে স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি থাকে না। অর্থাৎ আমরা বলতে পারি যে বেশিরভাগ ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিরই আসলে পারিবারিক ইতিহাস থাকে না। কিন্তু যাদের পারিবারিক ইতিহাস থাকে তাদের সচেতন হবার সুযোগ রয়েছে। যেমন আমি যদি বলি ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, কোলোরেক্টাম ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, এই ক্যান্সারগুলোর যদি পারিবারিক ইতিহাস পাওয়া যায় তাহলে তিনি নিয়মিতভাবে স্ক্রিনিং এর মাধ্যমে নিজেকে ফলো আপ এর মধ্যে রাখতে পারেন এবং ক্যান্সার এর লক্ষণ দেখা মাত্রই তিনি সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। যেমন যদি কারো কোলোরেক্টাম পলিপ যদি থাকে, ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিস আমরা বলি, তো সেটা যদি তার থেকে থাকে তাহলে তাকে কোলোনোস্কোপির মাধ্যমে আমরা নিয়মিতভাবে স্ক্রিনিং করতে পারি এবং যদি স্ক্রিনিং এ সাসপিশিয়াস কিছু থাকে তাহলে সে অনুযায়ী আমরা প্রয়োজনীয় সার্জারির মাধ্যমে তাকে ক্যান্সার মুক্ত রাখতে পারি। অনুরূপভাবে যাদের BRCA1-2 পজিটিভ ব্রেস্ট ক্যান্সার রয়েছে তাদের ব্রেস্ট ক্যান্সারে আক্রান্তের অত্যন্ত বেশি ঝুঁকি থাকে। তো সেই ঝুঁকিমুক্ত হওয়ার জন্য সেক্ষেত্রে তাদেরকে মাস্টেক্টমি করে ফেলা যেতে পারে। তো প্রিয় দর্শক, আমরা যাদের ক্যান্সারের পারিবারিক ইতিহাস রয়েছে তারা পরীক্ষার মাধ্যমে আমরা দেখতে পারি যে আমাদের জেনেটিক কোনো কারণে ক্যান্সারটি হচ্ছে কিনা। এরপরে জেনেটিক কারণে যদি ক্যান্সার হয়ে থাকে তাহলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থার মাধ্যমে আমরা নিজেদেরকে ক্যান্সার মুক্ত করে রাখতে পারি। তো আমরা আজকে জানলাম যে ক্যান্সারে বেশিরভাগ মানুষ যারা আক্রান্ত হয় তাদের বেশিরভাগই আসলে পারিবারিক ইতিহাস থাকে না। যাদের পারিবারিক ইতিহাস থাকে তাদেরকে অবশ্যই নিয়মিত ফলো আপ বা নিয়মিত স্ক্রিনিং এর মধ্যে থাকতে হবে। অর্থাৎ স্ক্রিনিং এর গুরুত্ব আমরা জানলাম এবং কিভাবে আমরা প্রতিরোধ করতে পারবো সেটা আমরা জানলাম এবং আমরা আহ সচেতনতার মাধ্যমে এই ক্যান্সার থেকে মুক্ত থাকতে পারি সেটাও আমরা জানলাম। সুতরাং আসুন আমরা ভয় না পেয়ে আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।